দেখছি আর মজা আছি। মোটামুটি এখন মোটামুটি বিক্রি তো করবে, কথা আছে। 10 টাকার মতো কিনে আসছি। পুকুরটা রয়েছে না, পুকুরটা কিন্তু ওই কাছ থেকে পুকুরের ওই পারে রয়েছে, আবার ওপার থেকে আবার ওই শঙ্করের সমুদ্র ওই পারে, কিন্তু ওই মাঠটার ওপারে পুকুর আমরা ওইদিকে যাচ্ছেন, ওপারে ওপারে আমরা নিচে আমরা এইদিকে মাথা পুকুরে যাবে কেন? পুকুর লোককে পাগল আছে। পুকুর নিয়ে ওইখানে কোনো হচ্ছে না করে বাস্তব পয়সা না করে যাবে কিছু। ওখানে মাঝখানে গেলে রাস্তা পাবো কোথা থেকে? আমি যাওয়ার রাস্তাটা পাবো কোথা থেকে? তাহলে তো উপর থেকে সিঁড়ি করতে ওই ঘর ভাড়া বলতে ছেলের নামে মোটামুটি করে রাখছি, ঠিক আছে? ছেলেটার নামে করে রাখছি, পরবর্তীতে কি করা যাবে দেখা যাবে। একটু ভিতরে এই তো এইখানটা এখানে কিনছো? হ্যাঁ এই পাশের ওই সামনের দিকটা। ওই জন্য টাকা লাগছে নাকি? সত্যি সত্যি এটা সেটা আমি বলছি না, কাকা জানে। কত টাকা কিনলে? কতটা? 8 বাজের মতন প্রথমে কিনছি। তারপর কি হচ্ছে ওরা মাত্র এটা 10 কাটা কত টাকা নিচ্ছ? 1,30,000। 10 কাটা 1,30,000? মানে 2,60,000 করে, মানে 2,60,000 করে ওই দিচ্ছে। ওর কানের জ্বালায় বুঝতে, ও প্রেসারে আছে নাকি? প্রেসারে হচ্ছে পার্টির টাকা দিতে হবে, জানে সব, এই সব জানে ব্যাপার, সব জানে ব্যাপার। প্রেসারে আছে মানে কি, সেই প্রেসারে নিয়ে জমি নিয়ে এনেছে না, সব নিয়েছে, সব জমি 9 বিঘে জমি, মানে সব কাগজ করে নিয়েছে। রামবাবু রাম জানিস তো, এইরকম মোড়ে বাতার রাম। দিন তারা করতে ওর কাছে গেছিল, কাগজপত্র নিয়ে ওর কাছে গেছি, কারণ ও ছিল না। গেছে ও কি হয়েছে, মালিকের কাছে গেছে, মালিকের কাছে হয়তো দেখা যাবে 70-80 টাকা। সুদবন্দি চুক্তিপত্র, চুক্তি মূল্য 30,000 টাকা, বিনিময়ে 18 কাটা শালি জমি চাষাবাদ। দাদা তপন বিশ্বাস রূপে মণিবালা বিশ্বাস, পিতা বাবু বিশ্বাস, আর গুরুহিতা সনাতন দাস, পিতা সুবল দাস। আমি তপন বিশ্বাস ওরূপে মণিবালা বিশ্বাস, পিতা বাবু বিশ্বাস, গ্রাম বিজয়নগর, পোস্ট বিজয়নগর, থানা গোসাবাজারের দক্ষিণ চড়াইয়ের স্থায়ী বাসিন্দা হইতেছি। ধর্মে হিন্দু, জাতীয়তায় ভারতীয়। আমার সাংসারিক আর্থিক অর্থের প্রয়োজন হয়। আমার নিজের চাষকৃত শালি জমি 18 কাটা 30,000 টাকায় বন্ধক দিতে চাইলে আমার পার্শ্বস্থ প্রতিবেশী সনাতন দাস, পিতা সুবল দাস, একই ঠিকানার বাসিন্দা, আমার প্রস্তাবে রাজি হয়। উভয় সম্মতিক্রমে এই সুদবন্দি চুক্তিপত্র সম্পাদিত হইল। দাতা গরিতার মধ্যে যে সুদবন্দি চুক্তিপত্র সম্পাদিত হইল, গরিতা নির্দ্বিধায় শালি জমি চাষাবাদ করিবে। দাতার কোনো বারিশগান কোনো প্রকার হস্তক্ষেপ করিবে না, করিলে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হইবে। দাতার যে কোনো বাংলা সনের চৈত্রের মধ্যে গরিবদের এককালীন পুরো টাকা পরিশোধ করিলে এই চুক্তিপত্র ভাঙিতে বাধ্য থাকে। এবার হচ্ছে জমির ঠিক গিয়ে দিয়ে দিচ্ছি, দেখো তো নম্বর খতিয়ান নম্বর আমি উপরিউক্ত সমূহ শর্ত মানিয়া লইয়া সমস্ত বিষয় বুঝিয়া কারো প্ররোচনায় পরিচিত না হইয়া সরল মনে সুস্থ অন্তঃকরণে সই সম্পাদন করি। এবার তুই এত ঠাক মনে করে দাও, টিপটা দিয়ে দিয়ে টিপটা দিয়ে আর ঠাকুমা কই? ঠাকুমা হাঁটতেছে, পাগল আছে। তুই এখানে সই করবি, কোথায় কোথায় করবে এগুলো একটু দেখি দাও। তুই এখানে আর ওই টিক দিয়ে ওর টিপ করবে আর ওখানে সই হবে। এখানে সই করবি, আর ইয়ের ওপর থেকে একটা প্যাড দাও তো, বড় মনিকে প্যাড আছে ভিজে আছে। আমার গোর কি করে যাবে? তুমি অসুস্থ না, তুমি তো অসুস্থ শুনলাম, তো তুমি আর ফ্যান গালছি কি? অসুস্থ যাই না, তো যাই না, তাই এখন বাজার ঘাটে দেখেছিস না কি হয়েছে? কি তুমি সে মাজার প্রবলেম? প্রবলেম
এখন তোমার জায়গায় জমিটা তো বন্ধ রাখছে রাখছে কি বাবা রাখছে তো নাকি কোনো অসুবিধা নেই তো? কি অসুবিধা হবে কি কি অসুবিধা হবে বলবি তো আমাকে বলে কথা আমাকে ওইটা দিয়ে দে। হ্যাঁ মেন হচ্ছে ইনি আছিস এখন হ্যাঁ তুমি যেহেতু এখন মালিক, এখন তুমি মেন মালিক। আমার জমি আমি মেন মালিক হবেন তো কে হবে আচ্ছা সমস্যা না কে হবে সেই প্যাড নিয়ে এসছো? হ্যাঁ ওই যে আমার সাইকেল গাড়ি ছেলেগুলো নিয়ে আসতে ছেলেগুলো ছাগল আছে ছেড়া এটা বল এটা হাওয়া জল সাইকেলে খালি এই দেখ না গাই ফুল খাচ্ছে নাকি কি করতে না দুধ হবে না ওটা তো এখন সেই দাদুর নামে দেখা যাচ্ছে, ওইদিকাই বিশ্বাস। তোমার নামে তো এখনো হয়নি। মরিনি হয়নি গর্ত গেলে হবে ঘরতে গেলে হবে তারপরে। বলছে শব্দগুড়িরা নাকি শব্দগুলো জমি বন্ধ করছে গন্ডগোল করছে শব্দগুড়ি মরে হ্যাঁ ও ফেরত দিয়ে আমাদের দিচ্ছে। কোনো গন্ডগোল নাই ঠাকমা আছে জিজ্ঞেস করি তোর সরাসরি কোনো গন্ডগোল নেই আমার কাকার ভাগ নিয়ে নিয়েছে জিজ্ঞেস কর ঠাকমা আছে তুই ঠাকমার মুখটা শুনি না ও যে আমার মুখটা শুনি না কাকার ভাগ কাকা নিয়ে আমি তোমার যেটা বলেছি ঠাকমা এখনো রয়েছে ঠাকুমার কাছ থেকে তুমি শুনে নিতে পারো এইখানে একটা দিয়ে দেবেন আর এই সাইডে ঠাংমা একদম হাঁটতে পারে না? ও ঠাংমা পাইনি ওই দেখো না আটা মতন না যাওয়া মতন হাতে ধরে নিন কোন জায়গায় দিন কোন জায়গায় ওই টিকি টিকি আধা ঘন্টার মধ্যে। টিকি দেবো মধ্যখানে হয়েছে কই আর সাইডে ও আর দিতে হবে আর সাইডে দাও এই সাইডে ও বাবা বলছি বললাম বললাম হবে না তা তুমি দেখি না এইটা উঠে দেবে আর এর উপরে হ্যাঁ এইটা এইখানে 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 এই যে হ্যাঁ ও ঠাংমা চলে যাচ্ছি। আর বসা তুমি যাও একদম হাঁটতে পারো না? হ্যাঁ পারি একটু বলবো ওই মাজার প্রবলেম, মাজার মাজার প্রবলেম নেই এবার হচ্ছে যে মাথা ও মাথার প্রবলেম এইটা দাঁড়ালি চোখ মুখ ঘুমায় যাচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে তাহলে প্রেসারের প্রবলেম, প্রেশার হাই ওই জন্য হচ্ছে। হাই প্রেশার হুম দে পাশেরটা এই ভাই এই ভাই কারণ ঠাকুমার নামটা খাই এটাও ক্যামেরা আছে ঠাকুমা তুই সাইন করে দেন আর বাবার নাম কোথায় বলছিল? ঠাকুমা সেরকম দেখে এই গানটা বলছে
বলছি হচ্ছে এখানে মণিবালা বিশ্বাস লিখেছি তো ঠাকুরের নাম লিখে তুই ফাঁকটা ঠাকুরের নামটা লিখে দেয় হ্যাঁ তার নাম কি জানো? অতিকায় বিশ্বাস তাই তো? হ্যাঁ আমাদের ইয়ে ডাকাত জায়গায় লিখেছে তো ওইখানে লিখলাম এখানেও তো তো ঠাকুর নাম লেখা। হ্যাঁ না ঠাকুরদার এর নাম এইখানে এই জায়গায় লিখে দেন তুই পিছন পিছন না, 4 জনের করে দিল। তাহলে তুই হচ্ছে কাগজ কম করতে আমি সন্ধ্যে যাবি সন্ধ্যে যাবি না কখন যাবি? যখন যাবো তখন কাগজ দিয়ে আসবে ওটা টাকা হ্যাঁ হ্যাঁ চলে যাবে। কাগজ তো আমি নিচ্ছি একটা photo তুলি টাকা আমি নেবো তোর টাকা না দিয়ে কাগজ নেবো না। হ্যাঁ সে তো ঠিক কাজটা মিটে গেল ধরো টিচবে কাজটা মিটে গেলে এবার তুই টাকা নিয়ে ওই খালি কিন্তু কাজটা মিটে এর জন্য তো আসতে হলো তুমি বাজারে যাবে তো তা আমি যাচ্ছি বাসন্তী ছেলে যাবে গোসাবাই আসেন কাছে 10 টাকা তুই তাহলে সন্ধ্যাবেলা তুই ডাইরেক্ট